সবাই কি স্ক্রিন দেখতে পাইতেছেন? জি ভাই, পাচ্ছি। তো রেজেক্স হচ্ছে কি এসকিউএল এর একটা ল্যাঙ্গুয়েজ, একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন আমরা জানি যে সার্চ কনসোলের আলাদা কিছু সেটিংস আছে, ওইটাতে রেজেক্স এর ফর্মুলা কাস্টম ভাবে বসানো যায়, ঠিক আছে? এবং রেজেক্স কেন ইউজ করা প্রয়োজন সেটা যদি সংক্ষেপে বলি, আমরা জানি সার্চ কনসোলের কিছু লিমিটেশন আছে। একটা নির্দিষ্ট পেজ সিলেক্ট করে তারপরে পার্টিকুলার পেজের সমস্ত কোয়েরি গুলা আলাদা আলাদা ভাবে দেখতে হয়, মানে ফিল্টার করার স্কোপ খুবই কম। তো এদিকে রেজেক্স এর কিছু কমন সাইন আছে আমরা দেখতে পাইতেছি। এটা হচ্ছে কি পাইপ সাইন, মানে এটা হচ্ছে অর, মানে আপনি দুইটা কোয়েরির সাপেক্ষে যদি দুইটা কোয়েরি কি বিভিন্ন পজিশনে কিভাবে র্যাঙ্কিং এ আছে সেটা বোঝানোর জন্য পাইপ সাইনটা ইউজ করা হয়। হচ্ছে গিয়া এ হচ্ছে গিয়া একটা কোয়েরি আর বি হচ্ছে একটা কোয়েরি, এদিকে একটা পাইপ সাইন হবে, এখানে একটা ব্র্যাকেট হবে। আর মানে এ এবং বি দুইটাই, মানে এটা যদি ম্যাথমেটিক্যালি ডিফাইন করি তাহলে এ ইউনিয়ন বি, আমরা যেটা ভ্যান চিত্রে আমরা করছিলাম, মানে এ এবং বি এর দুইটা কমন জিনিসই হচ্ছে কি এখানে রিপ্রেজেন্ট করবে। তো স্টার মার্ক এটা হচ্ছে একটা ওয়াইল্ড কার্ড ম্যাচ, মানে কোন একটা সার্চ স্ট্রিং এর নির্দিষ্ট কিছু ক্যারেক্টার ম্যাচ করার জন্য এটা ইউজ করা হয়। এই সাইনটা হচ্ছে কোনো কিছুর শুরুর দিকে কোনো কিছু থাকা। ডলার সাইন সেটা হচ্ছে গিয়া একদম ইন্ডে আসে যেটা। আমি সার্চ কনসোলের তো বা ইয়া দেখানোটা মুশকিল, ক্লায়েন্টের সাইড তো, দেখি তারপরে পাওয়া যায় কি। হ্যাঁ, স্ক্রিন একটু অফ করে নি, সার্চ কনসোল থেকে না দেখালে মুশকিল, একটু অপেক্ষা করি। এই দেখো না, ওকে। যাই হোক, একটা সাইট খুঁজে পাইছি যেটার থেকে সার্চ কনসোল থেকে দেখানো যায়। আবার স্ক্রিনটা শেয়ার করলাম আমি। এদিকে আসি। আচ্ছা, তো ইনফরমেটিভ কিওয়ার্ড বের করার জন্য এটা খুবই পপুলার, অনেকেই এটা শেয়ার করে যারা কিনা এখানে হু, হোয়াট, হোয়ার, হোয়েন ইত্যাদি বিষয়গুলা চলে আসবে। এখন কোয়েরি আমার মনে হয় না এরকম টাইপের কোনো কোয়েরি পিক করছে, তারপর আমি দেখতেছি এখানে অ্যাড ফিল্টারে গিয়া কাজ করতেছে। কোয়েরি কোয়েরি কন্টেইনিং কাস্টম রেজেক্টস, এটা পেস্ট করে দিলাম। অ্যাপ্লাই, না ধরছে, না ধরে না। সো এটা যদি ম্যাচ নাও করে তারপরে যেগুলো আছে ওইগুলো দেখাবে। আপনারা এটা শেয়ার করলে নিজেরা ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ কাজ করবে। এটা হচ্ছে গিয়া কোনো নাম্বার সাইন যদি থাকে, হ্যাঁ, তাইলে এগুলো দেখাবে, এটা নাম্বার সাইন। তারপরে কমার্শিয়াল কিওয়ার্ড, মানে আপনার যদি বেস্ট, টপ, রিভিউ এই টাইপের কোনো লেখা থাকে কোয়েরির ভিতরে, যেমন বেস্ট
কি বলা যায়, প্লাম্বার ইন টেক্সাস, ঠিক আছে, বা টপ বা রিভিউ ইত্যাদি। যদি যদি কোনো ভার্সেস টাইপের কোনো কোয়েরি থাকে, এ ভার্সেস বি বা কম্পারিশন বা কম্পেয়ার, এরকম টাইপের কোয়েরি আপনার সার্চ কনসোলের ভিতরে বিদ্যমান থাকে, তাহলে এটা দিয়ে এটা আসবে। আর এটা হচ্ছে কোন একটা স্পেসিফিক কোয়েরির সামনে এবং পিছনে বিভিন্ন ওয়েতে কিভাবে আসে। এই সাইনটা যেটা আগে দেখানো হয়েছিল যে কোন একটা কোয়েরি শুরুর দিকে আসে কিনা লিডস সহকারে, ঠিক আছে, ওইটা দেখাবো। এটার আমি একটু এডিট করতেছি এটা সাপেক্ষে। ক্রিশ্চান ওইদিকে আছে অবশ্য। মানে এইখানে খ্রিস্টান এটা দিয়ে শুরু করছে, আবার লাস্টে খ্রিস্টান আছে কি না, নাই, যদি না থাকে তাহলে তো নাই আসবে। এখানে সব খ্রিস্টান খ্রিস্টান এগুলাই আসতেছে, খ্রিস্টান হাউস নাই, হাউস নেম খ্রিস্টান, এরকম যদি কোয়েরি থাকতো তাহলে হয়তো বা আসতো। তো এরকম কোনো কোয়েরি আসলে বিদ্যমান নাই, ঠিক আছে। আবার সেম জিনিসটা যদি আমি ডাজ নট ম্যাচ করে দেই, তাহলে খ্রিস্টান মানে এই পার্টিকুলার ওয়ার্ডটা যত কোয়েরিতে আছে সমস্ত কোয়েরি চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এবং এক্সিস্টিং যেগুলো আছে ওইগুলো আসবে, বাকিগুলো ডাজন্ট ম্যাচ। এবং এটা শুরুতে এবং শেষের দিকে, ঠিক আছে, মাঝের দিকে না কিন্তু। এখন আমি কিন্তু মাঝের দিকে যে খ্রিস্টান ওয়ার্ডটা মাঝখানে আসছে সেটা কিন্তু আমি পেয়ে গেছি। আর লোকাল বিজনেসে কিছু আপনার এমন টাইপস এর ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে প্রবলেমেটিক কোয়েরিজ বলা হয়, যেমন ব্রোকেন ফসেট, তারপরে হচ্ছে গিয়া ডাজন্ট ওয়ার্ক, রিপ্লেসমেন্ট, রিপ্লেস, হ্যাঁ, রিপেয়ার, এই ধরনের ওয়ার্ড গুলাকে পাওয়ার জন্য। এবং আপনি চাইলে এটারে নিজের মতো করে সাজায় নিতে পারেন, এখানে ক্লিন আছে, আপনি চাইলে অন্য কিছু দিয়ে দিতে পারেন, ঠিক আছে, ওইভাবেও কাজ করবে। আর এই সাইনটা মিন করে হচ্ছে গিয়া এমন করি যেটা কিনা স্টার্ট করে, এটা আগেও বলছিলাম যে এই ক্ষেত্রে। তো এইখানে দিয়া কাস্টম রেজেক্টস সিলেক্ট করে দিলে চলে আসবে। এবং এর ভিতরে একটা আছে লং টেল কিওয়ার্ড বের করার জন্য। তো এখানে 7 আছে, 7 এর থেকে বেশি যেগুলা ওইগুলা এদিকে দেখাবে। কোনো বই আছে কিনা। বই পাওয়া যাইতেছে না। তো ঠিক আছে, তো এটা আমি আহ এগুলা রেজাল্টসের ফর্মুলা এগুলা নেটে সার্চ করলে অ্যাভেলেবেল পাওয়া যায়, আমারই তেমন রকেট সায়েন্স না, বাট রেজাল্টস এর এই মেইন সিগনেচার গুলা কিভাবে কাজ করে এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনি নিজেই আপনার নিজের কাস্টম কিছু রেজাল্টস এর ফর্মুলা তৈরি করতে পারবেন, পাশাপাশি চ্যাট জিপিটির হেল্পও আপনি নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোন জিনিসটা এদিক থেকে চাইতেছেন। সো এখন আমরা আমাদের কাস্টম জিপিটিতে চলে যাই। মানে, এদিকে আমি কিছু বেসিক আলোচনা করব সার্চ কনসোলের বিভিন্ন যে মেট্রিক্স গুলো আছে।
তো এদিকে হচ্ছে এক্স কে এভারেজ পজিশন ধরা হয়েছে, ওয়াই হচ্ছে ইমপ্রেশন, ক্লিকস এবং সিটিআর। তো এক্স হচ্ছে কি একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবলস বা চলক। তো পজিশনের সাপেক্ষে ইমপ্রেশন, ক্লিক, সিটিআর এগুলা কিন্তু পরিবর্তিত হয় স্বাভাবিকভাবে। আমরা জানি যে পজিশন যদি উপরের দিকে ওঠে, ঠিক আছে, পজিশন যদি উপরে ওঠে তাইলে হচ্ছে তার ইমপ্রেশনটা কিন্তু বাড়বে। এবং ইমপ্রেশনের বিষয়টা, এই বিষয়টা একটু ডিফিকাল্ট, আমি পরবর্তীতে আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এখন আমি সরাসরি আমার ইয়াতেই চলে যাই। সো জিএসসি এসইও স্ট্র্যাটেজিস্ট নতুন করে দিই। সো ক্লাস্টারিং ট্রেন্ড অ্যানালাইসিস এন্ড এসইও অ্যাকশন ভায়া মাল্টি স্টেপ লজিক অন জিএসসি ডাটা। আপনার সার্চ কনসোলের নির্দিষ্ট কোনো কোয়েরি, সেই কোয়েরিটা তার পজিশন গুলা কতটুকু বাড়ছে, কতটুকু কমছে, কিভাবে কি হয়েছে ইত্যাদি বিষয়গুলা এটা নিয়ে আলোচনা করবে। আমি জাস্ট হচ্ছে যেটা করব, লাস্ট 6 মান্থের টাকা নিলাম, এখানে আমি এক্সপোর্ট করব, ডাউনলোড সিএসভি, এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এই সিএসভিটা আমি হচ্ছে জেসনে কনভার্ট করব। তার আগের সেশনে আমি বলছিলাম যে চ্যাট জিপিটির একটা সমস্যা হচ্ছে সে সিএসভি ডাটা সবসময় ভালোভাবে ইয়া করতে পারেন। এবং ওপেন এআই এর কুক বুক থেকেও বিষয়টা দেখাইছিলাম যে অনেকে এটা নিয়ে অনেক মানে ব্লগের ভিতরে বা তাদের ফোরামের ভিতরে কমেন্ট করছে সিএসভি কাজ করে না। তো এটার জন্য একটা অনলাইন টুল আছে, maxai.co, এটা সিএসভি টু জেসনে কনভার্ট করে। সো আমি কনভার্ট করে নিব। কোয়েরিজ, ডাউনলোড, তারপরে ডাটাটা আমি অ্যাড করব। সো এখানে 4টা ডিফারেন্ট আলাদা আলাদা অ্যানালাইসিস ফ্যাক্টর আছে। একটা হচ্ছে ওয়াক থ্রু এসইও অ্যানালাইসিস অফ দিস কোয়েরিজ, মানে এটা সামগ্রিক একটা অ্যানালাইসিস করবে। তারপরে স্টেপ থ্রু দিস জিএসসি ডাটা ফর এসইও অ্যাকশন, মানে আমার যদি কোনো পার্টিকুলার এসইও গোল থাকে যে আমার কোন কোয়েরি গুলা পজিশন 4 থেকে 10 এর ভিতরে আছে, যেগুলাতে আমি মোটামুটি রেগুলার ইমপ্রেশন পাইতেছি, বাট এগুলারে র্যাঙ্ক করতে হবে, এগুলারে ফিল্টার করতে হবে। তো এটাই আমি দিলাম, এটা মোটামুটি সবকিছু ইয়া করবে। এক হাজারের মতো প্লাস ক্লিকস পাইছি। সো দিজ আর দ্য টপ কোয়েরিজ। এটা হচ্ছে গিয়া লোকেশন ভিত্তিক, যেহেতু আমরা লোকেশন নিয়ে কাজ করি, লোকাল এসইও, সো লোকাল যে বিয়াগুলো আছে এগুলার এসে আইডেন্টিফাই করে। সো এটার উপরে ভিত্তি করে আবার লোকেশন পেজ তৈরি করারও একটা সিগন্যাল পাওয়া যায়। ট্রেন্ড অ্যানালাইসিস, ক্লিকস, মানে ওভারঅল গ্রোথটা কেমন এটা সে অ্যানালাইসিস করতেছে। এটা এখন আমার তার মানে পুরোপুরি ডাটাটা সে নিয়ে নিছে। এই ক্ষেত্রে আমার কিছু পার্সোনালাইজ প্রম্পট আছে, জিএসসি অ্যানালাইজার। তো এটা আমি শেয়ার করব।
তো এটা এদিকে আসলে কাজ করবে কিনা মনে হয় না, কারণ এক্ষেত্রে লোকেশন, সার্ভিস, ইন্টেন্ট ইত্যাদি বিষয়গুলা কাজ করে। যাই হোক। So এখানে কেরালা, একটা কেরালা খ্রিস্টান হাউস নেমস এটার এভারেজ পজিশন আছে, এটা খ্রিস্টান হাউস নেমস ইন ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি, হিব্রু, এইসব বিষয়। ঠিক আছে, তো এই প্রমটা আপনাদের সাথে শেয়ার করলে এটা যে কোনো একটা নর্মাল চ্যাটে গেলেও কাজ করবে। সো দেখা দিই নর্মাল থেকে। লোকেশন, সার্ভিস প্লাস ইন্টেন্ট। সো এটা ফোকাস করবে পজিশন 20 থেকে 20 সমান অথবা 20 থেকে নিচে। ঠিক আছে, আমরা মূলত 1 থেকে 20-এর ভিতরে কাজ করি। 4 থেকে 10-এর ভিতরে মোস্ট পোটেনশিয়াল, 11 থেকে 20 এগুলো হচ্ছে মিডল পোটেনশিয়াল, যেগুলো র্যাঙ্কিং এ নিয়ে আসা প্রয়োজন। অথবা এমন একটা সার্ভিস পেজ আমরা ক্রিয়েট করছি যেটা থেকে লোকেশন পেজের জন্য আপনার সাজেস্ট করতেছে। ফর এক্সাম্পল, বেস্ট প্লাম্বার বা প্লাম্বারের উপর একটা মানে মেইন সার্ভিস পেজ আছে। ঠিক আছে, এখন ওইটা হচ্ছে গিয়া আপনার ধরেন টেক্সাসে, তো টেক্সাসের ভিতরে একটা সিটি আছে ফোলসাম, ওইটার লোকেশন পেজ অলরেডি ধরছে। আপনাদের যারা ক্লায়েন্ট সার্ভিস দেন তাদের এইভাবে যদি দেন তাহলে আউটপুট দেখলে বুঝতে পারবেন। এই ক্ষেত্রে ওইভাবে বোঝানো সম্ভব হচ্ছে না, কারণ ক্লায়েন্টের সার্চ কনসোল আমরা এভাবে পাবলিকলি রাখি না। তো আমরা দেখতেছি যে চ্যাট জিপিটি কিন্তু তার পাইথনের একটা স্ক্রিপ্ট রান করছে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে অনেক সময় আপনার ইন্টারনাল লিঙ্ক করারও অপরচুনিটি এদিকে মেনশন করে। ডাটা কি অ্যাড করছিলাম, করছি। লোকেশন ডিটেক্ট করে। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টম জিপিটির বাইরে গিয়ে কাজ করে। আমি আসলে ট্রাই করি নাই আসলে প্রম্পট। আমি চেষ্টা করবো দরকার হলে আরেকটা কাস্টম জিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই দুঃখিত বিষয়টা আসলে ওইটা এইভাবে কাজ করতেছে না, মানে কাস্টম জিপিটিতে যেভাবে কাজ করতেছে এটা প্রম্পট দিয়ে কাজ করতেছে না। আচ্ছা। তো এখন আমি আপনাদের সাথে আরেকটা টুলের পরিচয় করে দিই, ওইটা আমার মতে এটা সবাই ইউজ করা উচিত, এটা খুবই ভালো একটা এক্সটেনশন। জি, সার্চ অ্যানালাইটিক্স ফর শিট। তো সার্চ অ্যানালাইটিক্স ফর শিট হচ্ছে গিয়ে আপনার সার্চ কনসোলে সমস্ত যত পেজ আছে ওই পেজের প্রত্যেকটা কোয়েরিরে আলাদা আলাদা ভাবে বের করে নিয়ে আসবে। তো যেটা হচ্ছে গিয়ে ধরেন এই কোয়েরিটা, এই পেজটা যদি আমি সিলেক্ট করি, ওই পেজের আন্ডারে যতগুলা কোয়েরি আছে 187টা দেখাইতেছে।
ওইটা এদিকে শো করতেছে ইন্ডিভিজুয়ালি। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা আলাদাভাবে এক্সপোর্ট করে নিয়ে তারপরে মার্জ করতে হবে। যদি এদিকে 100টা পেজ থাকে তাহলে 100টারই এইভাবে করতে হবে। তো এই ম্যানুয়ালি এটা করতে গেলে মিনিমাম মানে ডিপেন্ড করে কতগুলো পেজ আছে, 1 ঘন্টাও লাগতে পারে। তো এটা জাস্ট ওয়ান ক্লিকে চলে আসবে। এখানে আপনার ডোমেনের নাম মেনশন করতে হবে। আমি স্ক্রিনটা অফ করে নেব। উইকিট তো দেখাইতে পারতো। কুইক ক্লিক তো দেখানো যেত। উইকিট তো দেখাইলাম খেয়াল ছিল না। আচ্ছা দাঁড়াও। আচ্ছা আমি স্ক্রিনটা আবার অন করে দিচ্ছি। সো ওই সাইটটারই আমি মেনশন করছি, এটা আমার একটা ব্লগ সাইট ছিল, কাজ করি না, ভালো রাখছি। লাস্ট 28 দিন আপনার অল টাইমের ডাটা আপনি পাবেন। আমরা জানি যে সার্চ কনসোল কিন্তু 16 মাসের বেশি ডাটা হচ্ছে গিয়ে দেখায় না। তো এটা 16 মাসের আগের ডাটা ওইটা দেখাবে, বাট এটা একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে 25,000 পর্যন্ত সে কোয়েরি দেখাবে। এর থেকে বেশি পেতে হলে আপনাকে হচ্ছে এটা পেইড ভার্সনে যাইতে হবে। তো আমরা পেইড ইউজ করি না, আমরা লুকার স্টুডিও ইউজ করি, লুকার থেকেও এগুলা বের করা যায়। ভবিষ্যতে আরেকটা সেশনে লুকার স্টুডিও কি ওটা নিয়ে আলোচনা করবো। ওখানে রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন, এখানে আমি কোয়েরি রাখলাম, পেজ রাখলাম, কান্ট্রি রাখলাম, পেজ রাখলাম, এগুলো আরো রাখা যাবে যেগুলো আছে। আর কিছু আছে কম্পেয়ার করলেও কম্পেয়ার করা যায়, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য ইয়ে করতেছে। সে অলরেডি সার্চ কনসোল থেকে ডাটা ফেচ করতেছে। %67 চলে আসছে। 8,528টা রোজ মানে কোয়েরি পাইছে। তো আমরা কিন্তু সার্চ কনসোলে 1,000-এর বেশি কোয়েরি পাই না, ঠিক আছে। 702টা আছে, কিন্তু 1,000-এর বেশি গেলে সে দেখাবে না, এটা আমরা সবাই জানি যারা এসইও প্রফেশনাল আছে। এইখানে প্রত্যেকটা পেজ ধরে ধরে আসছে, ঠিক আছে। তো এই বিষয়টাও দেখানো হইলো। আমাদের সার্চ কনসোলের উপর 4-5টা কাস্টম জিপিটি আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে কাজ করে। এখন আমি খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে ডিসকাস করে শেষ করে ফেলবো। সেটা হচ্ছে গিয়া যে কোনো একটা কোয়েরি, সেই একটা কোয়েরির একটা নির্দিষ্ট টাইম লাইন আছে, ঠিক আছে। পেজ সিলেক্ট করছি খ্রিস্টান হাউস নেমস। তো এই কোয়েরিটা পিক করছে হচ্ছে গিয়া ধরেন নিলাম 9 আগস্ট থেকে। কন্টিনিউয়াসলি কোয়েরিটা কিন্তু তার বিভিন্ন সময় তার ইমপ্রেশন, ক্লিকস এবং এভারেজ পজিশন ধরে রাখছে। বাট একটা বিষয় মাথায় রাখবেন যে ইরিলেভেন্ট অনেক কোয়েরি পিক করে, বা এমন কিছু কোয়েরি পিক করে যেগুলো হচ্ছে গিয়া ধরে আর ছাড়ে, ঠিক আছে। উদাহরণ দিতে পারি কিনা আমি দেখি। বিশেষ করে 9 থেকে পিছনের দিকের কোয়েরি গুলো এরকম হয়। এই যে দেখ, এই যে ধরছে এবং ছাড়ছে, ধরছে ছাড়ছে, এই কোয়েরি গুলা যেগুলা ধরছে এবং ছাড়ছে এগুলা কিন্তু অপটিমাইজ করতে হয় অন পেজের ক্ষেত্রে। অপটিমাইজ করার ক্ষেত্রে দুইভাবে অপটিমাইজ করা যায়।
যে ওয়েদার এই কোয়েরিটা কি আমার এক্সিস্টিং কোনো পেজ থেকে যেটা থেকে ধরছে সেটার সাথে কি আসলে ইন্টেন্ট অনুযায়ী এটা কি অ্যালাইন করে কিনা। মডার্ন ক্রিশ্চিয়ান হাউস নেম প্লেটস উইথ মিনিং, ক্রিশ্চিয়ান হাউস নেম, ঠিক আছে, মডার্ন ক্রিশ্চিয়ান হাউস নেম, সো এটা কিন্তু রিলেট করে। তো এরকম যদি হইতো যে ক্রিশ্চিয়ান হাউস নেমের এই পেজের ভিতরে ধরতে হচ্ছে কি আপনার হিন্দু হাউস নেম বা মুসলিম হাউস নেম, এবং এরকম ইমপ্রেশন পাইতেছে, ক্লিকও পাইছে, তাহলে এই কোয়েরিটা দিয়ে কিন্তু আমরা একটা অন্য একটা পেজ অথবা পোস্ট পাবলিশ করতে পারি, যেহেতু এগুলো থেকে রেগুলার টুকটা গিয়ে আসছে। এমন কোয়েরিও আপনার সার্চ কনসোল থেকে পিক করে। তো এগুলাও আসলে আইডেন্টিফাই করা পসিবল। তো কিভাবে পসিবল, এই বিষয়টাকে বলা হয় ডেট কাউন্টস, ঠিক আছে, মানে আমার প্রত্যেকটা কোয়েরিতে কতগুলা ডেট কাউন্ট করছে। I want to filter date counts for weeks. ডেট কাউন্টস বলতে মানে এই কোয়েরিটা তো দেখা যায় যে এই যে মাঝখানের এই দিনগুলা ছিল 3 সেপ্টেম্বরের পরে 4 সেপ্টেম্বরে কোনো মানে পজিশনই সে কিন্তু মানে পাইছে না, ইমপ্রেশনও পাইছে না, ক্লিকসও পাইছে না। তো তার এই টাইমলাইন থেকে এই টাইমলাইন পর্যন্ত কতগুলা ডেট আছে, ঠিক আছে, ধরে নিলাম এটা হচ্ছে গিয়া লাস্ট 6 মান্থ, 6 মান্থে যদি আপনার কত দিনে 6 মান্থ হয়, ধরলাম 318 বা 200 দিন বা 180 দিন, তা 180 দিনের প্রত্যেক দিন কিন্তু এই কোয়েরিটা ধরে যায় নাই, এটা মিস করছে। তো কোন কোন দিনে মিস করছে, ঠিক আছে, এবং অ্যাভারেজ ডেট কাউন্ট বা কত সেটাও হচ্ছে গিয়া নির্ণয় করাটা প্রয়োজন। কেন প্রয়োজন এটা আসলে আরো সময় লাগবে, এটা বলতে হয়তো আগামী সেশনে বলবো, মানে এই জিনিসগুলোর প্রয়োজন আছে। So aggregate per query to compute unique dates appeared, total appearance, ঠিক আছে। এটা কিভাবে ভালো করে, yes, so query which is appearing from your search console consistently, that means this query is representing the consistent visibility, মানে consistently আপনাকে visibility দিতেছে, ইমপ্রেশন কনসিস্টেন্টলি আপনি পাইতেছেন, ওয়েদার এটা ক্লিক পাইতেছে কিনা বা এটাতে ভিজিটর আসতেছে কিনা ইটস এ ডিফারেন্ট স্টোরি, বাট ওয়েদার এটা রেগুলার ভাবে আপনাকে ভিজিবিলিটি দিতেছে কিনা। 2 নাম্বার আপনার সিটিআর, আপনার লো সিটিআর আর হচ্ছে গিয়া আপনার আইডেন্টিফাই করতে পারবে, যে ধরেন হচ্ছে গিয়া আপনার 4 থেকে 10-এর ভিতরে সব সময় এভারেজ ডেট কাউন্ট মানে মোটামুটি হাই, মাসে 30 দিনের ভিতরে প্রায় 24 দিন 25 দিনই হচ্ছে গিয়া কোয়েরিটা রেগুলার ধরে রাখছে এবং কোনো প্রকারের ক্লিক পড়ে নাই, ঠিক আছে, ইমপ্রেশন আছে বাট কোনো ক্লিক পড়ে নাই। সো ক্লিক পড়ে নাই মানে হচ্ছে গিয়া তার সিটিআর হচ্ছে লো, বা ক্লিক পড়ছে 4টা 5টা 6 মাসে 10টা 12টা ক্লিক পড়ছে, তো সিটিআর তো লো থাকবেই, তাই না। তো এই জিনিসটাও আইডেন্টিফাই করা যায় মানে এই প্রসেসে। এবং হচ্ছে গিয়া যে কোয়েরিটা কনসিস্টেন্টলি অনেকগুলা মানে ডেট কাউন্ট আছে সব সময় ধরে রাখছে, আর আগেরটা যেটা দেখাইছিলাম মানে এই কোয়েরিটা সব সময় ধরে রাখছে এটা। তো এই টাইপের কোয়েরি গুলো যখন ধরে রাখছে কিন্তু ক্লিকস হচ্ছে গিয়া কমে যাইতেছে, ঠিক আছে, ওইটা হচ্ছে গিয়া এটা মানে অ্যানালাইসিস করবে।
এখানে আমি দিয়ে দেব এই ডাটাটা আসলে দিতে গেলে আমি সরি এই ডাটাটা এখানে দিলে আসলে কাজ করবে না। কেন করবে না? কারণ এই ডাটাটা শুধুমাত্র কোয়েরিটারে আমাকে রিপ্রেজেন্ট করে, শুধু কোয়েরি। আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি এইখান থেকে আউটপুটটা নিয়ে এইখান থেকে সিএসভি ফাইলটা ডাউনলোড করে তারপরে হচ্ছে কি আপনার জেসনে কনভার্ট করে তারপরে এটা হচ্ছে কি অ্যাটাচ করতে হবে, তাইলে গিয়ে এটা কাজ করবে। CSV to this one. CSV ডেভেলপার ডাউনলোড ওয়েট করতে হবে। ওকে, সো এটা আসলে সার্ভারের একটা এরর, এটা আমার হাত নাই। আরেকবার ট্রাই করি। হয়ে গেছে। ডিক্লাইনিং কোয়েরিজ। সো এটা ডিফল্ট ভাবে 7 days ভার্সেস 7 days হচ্ছে গিয়া মানে রিসেন্ট টাইমে যেগুলো মানে ডিক্লাইন করছে, এখানে ডেল্টা একটা সাইন আছে যেখানে একটা সাপেক্ষে আরেকটা ইয়া করছে কিনা। ইউজ 7 days উইন্ডোজ কম্পেয়ার অক্টোবর ভার্সেস সেপ্টেম্বর, এখানে আমি বলতাম ওকে 2 মাসের করা। সো ক্লিকস কি পরিমাণ ডিক্লাইন করছে সেপ্টেম্বর থেকে অক্টোবরে, ইমপ্রেশন কিভাবে করছে, সিটিআর এবং পজিশন কিভাবে চেঞ্জ হয়েছে। should I treat all countries together default? আগে আমি শুধু ইন্ডিয়াতে করব কারণ এটা ইন্ডিয়ারে টার্গেট করে সাইট হয়েছিল। আমি এখন ধরেন ইন্ডিয়ার বাইরে এখন ইউএসএ তে আমি টার্গেট করার যদি আমি চিন্তা ভাবনা করি, তাহলে ইন্ডিয়ার ওইটারে রিপ্লেস করে শুধুমাত্র ইউএস এর যদি থাকে সেটা নিয়ে আসবে। একটা বিষয় দেখে দিই কি কান্ট্রি ইউএসএ আছে কিনা। আছে 1722টার মতো আছে। এই ফাইলটা তো অনেক বড়, 8000+, টাইম লাগতেছে। অলরেডি কিন্তু দেখাইতেছে, ঠিক আছে, এবং তার যে স্টেপ বাই স্টেপ প্রসেসে সে কাজ করতেছে ওইটাই দেখাইতেছে। এই ধরনের জিপিটি গুলা মূলত বিভিন্ন লজিক্যাল ফ্রেমওয়ার্কে তৈরি করা হয়, পাইথনের বিভিন্ন লজিক্যাল ফ্রেমওয়ার্কে। এরকম না যে আমি জাস্ট কিছু প্রম্পট দিলাম তারপরে এরকম একটা জিপিটি তৈরি হয়ে গেল, নাথিং লাইক দ্যাট। ইউ হ্যাভ টু you should have the knowledge of Python.
ডিফারেন্ট টাইপস অফ লাইব্রেরিজ এবং লজিক্যাল ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে, বা কোয়ান্টাইল কি, পার্সেন্টাইল কি, লিনিয়ার রিগ্রেশন কি। সো অলমোস্ট 1 মিনিট 40 সেকেন্ড। টাইম লাগলেও লাগতে পারে। হয়ে গেছে। আচ্ছা, এই বাকেট মুড়ি চাই। সাইডবারে অ্যানালাইসিস চলতেছে, এটা আমরা করতে পারি দিয়ে। Calculating position for impression. I will calculate the weighted position by multiplying impression with their position in September. কিভাবে কি করতেছে? 2 মিনিট 37 সেকেন্ড লাগছে। আমার চলতেছে। ও, তো রেজাল্ট চলে আসছে 2 মিনিট 37 সেকেন্ড পরে, কিন্তু আমার পিসি হ্যাং হয়ে গেছে হালকা। তো এই ধরনের অ্যানালাইসিসে আমি বলে রাখি, যারা ইউজ করেন তাদের হার্ডওয়্যার খুবই স্ট্রং হইতে হয়। আমার হার্ডওয়্যার মোটামুটি খারাপ না, মোটামুটি স্ট্রং হতে, বা তারপরও হালকা একটু স্লো হয়ে গেছিল। আমি বলতেছে ফুল কোয়েরি কি সে নিয়ে আসবে কিনা। তো যাই যতটুকু আসছে এটাই ইয়া করি। বিবিলিক্যাল হাউস নেম লিস্ট সেপ্টেম্বরে ক্লিক করছে একটা, ইমপ্রেশন আসছে 11, সিটিআর 9.1, পজিশন 7.2। অক্টোবরে আসছে একটা, ইমপ্রেশন কমে গেছে 4, তো সিটিআর বাড়ছে 25%। বাট সিটিআর বাড়াটাই কিন্তু সবসময় ভালো না। এই বিষয়টা এখন এদিকে আপনাদের সামনে খুব চমৎকার ভাবে উঠে আসছে। এদিকে সিটিআর 25, এদিকে মাত্র 9, এদিকে ক্লিকও 1, কিন্তু ইমপ্রেশনের দিক দিয়ে কিন্তু সে আগে আসছে। তো এই ক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে পজিশনটা 7.2। অক্টোবরের পজিশন, অক্টোবরের পজিশন এটা হচ্ছে গিয়ে প্রাথমিক একটা স্টেপ পার করছে, ফুল অ্যানালাইসিস করতে হবে। টপ 50 কোয়েরিজ দেখা গেছে। ওকে, এখন সে হচ্ছে গিয়ে ডাটা আমার এক্সপোর্ট করতে বলতেছে, ডাউনলোড। আমি সিএসবি তে ডাউনলোড করে নিব। এত বড় ডাটা আসলে রিপ্রেজেন্ট করা টাফ হয়ে যায়। Yes. Yes.
এই ধরনের প্রশ্ন আমার এই কারণে করতেছে, কারণ তার বর্তমানে যে কন্টেইনারে সিএসবিটা হচ্ছে কি এক্সপোর্ট করে, পান্ডাস পিডির একটা লাইব্রেরি আছে পাইথন, এই টুলটা বর্তমানে অ্যাভেলেবেল না। তো সে আমার ডিফারেন্ট ওয়েতে বের করার জন্য ইয়া করতেছে। আমি টপ 50 রে বলি, ওটা দিতে আবার টাইম লাগবে, কি করে। Sweet base. তার টুলটা আসলে অ্যাভেলেবেল না, বারবার সমস্যা হতেছে। একটা দিয়ে দিই, র্যান্ডমলি জেনারেট করব। এখন র্যান্ডমলি জেনারেট করে দিচ্ছে, মানে অনেক প্রশ্ন করতেছে, কারণ এখানে কোয়ান্টিফাই অনেক ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা জানি সার্চ কনসোলে ডাটাগুলা কোয়ান্টিফাই করা যায়। তো এটা হচ্ছে গিয়ে পেজটারে স্লাগ দিয়ে দেখাইছে ডোমেইনের পরে, সেপ্টেম্বরে ক্লিক, সেপ্টেম্বরে ইমপ্রেশন, সিটিআর, পজিশন। আর আমি বলছিলাম যে এক্সপোর্ট করার টুলটা কাজ করতেছে না, তো সে আমাকে এটা একটা কপি করতে বলছে, এটারে আমি আবার কিভাবে নিয়ে আসবো, নতুন একটা ইয়া করি, স্প্লিট টু পেজে চলে আসছে, ঠিক আছে। সো সে আসলে তার পান্ডা স্পিডের যে টুলটা আছে, যেটা কিনা ডাউনলোড করে এক্সপোর্ট করে, ওই পার্টিকুলার লাইব্রেরিটা এখন কাজ করতেছে না, সার্ভার এই সময় সার্ভার একটু বিজি থাকে চ্যাটজিপিটি, রাতে হইলে আর একটু গভীর রাতে হইলে এমন হইতো না। এদিকে সব ডাটা চলে আসছে, ঠিক আছে। সো এটা পেজ, এটা সেপ্টেম্বরের ক্লিক, ইমপ্রেশন, সিটিআর, পজিশন, অক্টোবরের ক্লিকস, অক্টোবরের ইমপ্রেশন, সিটিআর, পজিশন, এবং ক্লিকস কি পরিমাণ কমছে, ইমপ্রেশন কি পরিমাণ কমছে, ঠিক আছে। তো আমি কিন্তু শুরুতে বলছিলাম যে ডিক্লাইনিং কোয়েরিজ গুলা নিয়ে আসতে, এরকম 40 আরো কোয়েরিজ আছে। তো এই মুহূর্তে আসলে সার্চ কনসোলে সরি আপনার চ্যাট জিপিটির টুলটা কাজ করতেছে না। সো আমি জাস্ট প্রথম দিকে কিছু আইনা আপনাদেরকে দেখাইলাম যে এটা আসলে এইভাবে কাজ করে, এবং এটা খুবই হেল্পফুল একটা প্রসেস। আমার এই কোয়েরি গুলো যেহেতু ডিক্লাইন হয়ে গেছে, আমার এই কোয়েরি গুলো নিয়ে কাজ করতে হবে, রাইট। এগুলো ফাইন্ড আউট করা, 8000 এর মতো কোয়েরির ভিতরে যদি আমি লাস্ট 1 ইয়ার বা 6 মান্থেরও দিই, এটা খুবই মানে হিউম্যানলি কাইন্ড অফ ইম্পসিবল। বাট এআই এর মাধ্যমে বর্তমানে এই ধরনের ডাটা অ্যানালাইসিস করা পসিবল হয়েছে। তো আমি আপনাদেরকে কাস্টম জিপিটি আরেকটা সার্চ কনসোলের মানে এই টাইপস এর কাজ করে একটা আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করব, অথবা এমন একটা প্রসেস দিয়ে দিব যেটা কিনা আপনি এই ধরনের ডাটাগুলো পান, ঠিক আছে। কারণ আমাদের কাস্টম জিপিটি এই ক্ষেত্রে না হইলেও আপনার 64 ডিফারেন্ট ফ্যাক্টর কোয়ান্টিফাই করে, হ্যাঁ। তো এখানে আমি 2 থেকে 3টা ফ্যাক্টর দিলে সেটা খুব ইজিলি কাজ করবে, যেমন কেমন কোয়েরি ডিক্লাইন করছে প্রিভিয়াস টু নাও, এবং কোন কোয়েরি গুলার ডেট কাউন্ট কেমন আছে। কারণ আপনার কোয়েরি হচ্ছে গিয়ে এবিসি একটা কোয়েরি, এবিসি কোয়েরি মাসে 30 দিনের ভিতরে কতদিন হচ্ছে গিয়ে ডেট কাউন্ট করছে, বা ওই ডেটে সে পজিশন ধরে রাখছিল, সেটাকে বলা হয় ডেট কাউন্ট। এটা মনে রাখবেন যে সার্চ কনসোলের সবচেয়ে ইম্পর্টেন্ট মেট্রিক্স হচ্ছে অ্যাভারেজ পজিশন। অ্যাভারেজ পজিশনের সাপেক্ষেই আপনার ইমপ্রেশন কত হবে,
এবং ইমপ্রেশনের সাপেক্ষে আপনার ক্লিক কত হবে বা সিটিআর কেমন হবে, এই বাকি মেট্রিক্স গুলা কাজ করে। ঠিক আছে, সো কোন একটা কোয়েরি যদি অ্যাভারেজ পজিশন নাই ধরে, তাইলে বুঝতে হবে তার ডেট, মানে ওই পার্টিকুলার ডেটের ভিতরে সে পজিশনটা সে পায় নাই। আমার একটা কিওয়ার্ড, আমরা জানি যে নতুন একটা সাইট নিয়ে কাজ করে গুগল ডান্সিং এর মতন একটা বিষয় হয়। ঠিক আছে, সো এখন আমার একটা কোয়েরি পিক করছে আজকে, আগামীকালকে এটা পিক করে নাই, তারপরের দিন করছে, তারপরের দিন করে নাই। লোকাল এসইওর ক্ষেত্রে এগুলো বেশি হয়, কেননা লোকাল এসইওর আপনার অডিয়েন্সটা থাকে একটা ন্যারো অডিয়েন্স, একটা সিটির ভিতরে বা বড়জোর কয়েকটা সিটির ভিতরে বা একটা স্টেটের ভিতরে সর্বোচ্চ, তাই না? তো এই ক্ষেত্রে আমার জানা উচিত যে কোন কোয়েরিটা ম্যাক্সিমাম ডেট কাউন্ট ধরছে, বাট এটা থেকে তেমন সিটিআর আসতেছে না, সিটিআরটা লো, তো আমাকে মেটা ডাটা অপটিমাইজ করতে হবে, এরকম আর কি বিষয়টা। তো এটা আসলে আমি এরকম আসলে ভাই সত্যি কথা আরো 10টা লাইভ সেশন করতে পারবো, এগুলা খুবই ডিটেইলের আলোচনা। আমি আজকে সার্ফেস লেভেল আলোচনা করতে গিয়েও 1 ঘন্টার মতো সময় চলে গেছে, 1 ঘন্টা লাগে নাই, প্রায় 40 মিনিট হবে। তো ইনশাল্লাহ আগামীতে এই রিলেটেড ভিডিও সরি রেকর্ডিং আমরা শেয়ার করব বা এরকম লাইভ সেশন করব কিনা। এছাড়াও চ্যাট জিপিটিরও অনেক বিভিন্ন টাইপসের আসলে ট্রিক্স আছে, প্রম্পট আছে। এসইও ইজ লাইক এ সি, মানে এসইও বাই দ্য সি একটা ওয়েবসাইট আছে, আপনারা দেখতে পারেন। সো এটা একটা সাগর মহাসাগর, মানে আলোচনা করে শেষ করা পসিবল। আমরা খুবই কম জানি, যতটুকু জানি এটা আমাদের কমিউনিটির ভিতরে শেয়ার করার মাধ্যমে আমরা এটা কন্ট্রিবিউট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আর এখন আপনারা মাইক, কারো কোনো কথা বলার থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, কারোর তেমন কিছু বলার নাই, তাহলে আমি আজকে আলোচনা শেষ করে দিই। ঠিক আছে, ভিডিওটা দিয়ে দিন কালকে অথবা পরশু দিন। ওকে। এর কি বুঝতে কি কষ্ট হয়েছে? তো বুঝতে পারছেন কিনা বিষয়টা? বিষয়গুলো তো একটু জটিল, ঠিক আছে, মানে একবারে তো সহজ নয়, এবং মানে কাস্টম জিপিটি ছাড়া এইসব আসলে প্রম্পট গুলো কাজও করে না ভালো। আমি যে জি, এর আগের প্রম্পট গুলো দেখছি, ওগুলা ভালো কাজ করে না আসলে। তারপর দেখা যাক, আপনারা দেন, দেখি তারপর কি করা যায়, বা একটু ভালো মতো ভিডিও গুলো দেখলে হয়তো কি বিষয়টা ক্লিয়ার হবে অনেকটাই। বুঝতে পারছি। আগের প্রম্পট কি কাজ করে নাই আপনাদের? আমি একদিন ট্রাই করছিলাম, বাট কাজ করতেছে না সবগুলাই নর্মাল এতে। কোনটা কাজ করতেছে না যদি একটু বলতেন। আচ্ছা, আমি ওটা দেখে দিবনে ভাই আবার। ঠিক আছে, ওকে, এটা আপনি জানাবেন। আচ্ছা, নেক্সট ক্লাসে জানাইন আপনি। ঠিক আছে ভাই, ওকে। আর ওই কাস্টম জিপিটি আমরা কিছু শেয়ার করার চেষ্টা করব, আমাদের আলাদা একটা সাবস্ক্রিপশন নিতে হবে, ওইটাতে হচ্ছে গিয়া জিপিটি গুলা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ একান্তগত ভাবে যদি আসলে প্রম্পট কাজ না করে, তাহলে কিছু জিপিটি আপনাদের সাথে কন্ট্রিবিউট করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ। ওটা ভাই ওইরকম ভাবে করতে পারলে আমাদের জন্য আসলে সুবিধা হয়, যদি আলাদা ভাবে বানাতে। ইনশাল্লাহ ওইটা আগামী সেশনে আমরা ওইটা প্রোভাইড করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন। রেকর্ডটা অফ করুন। রেকর্ডটা অফ নিয়ে দেখেন। রেকর্ড স্টপ করুন। স্টপ রেকর্ডিং।